দেশ হিসেবে গড়ে ওঠে, সারা বিশ্বের একটি রাজনৈতিক উচ্চ মর্যাদা সম্পন্ন দেশ হিসেবে নিজেদেরকে পরিচিত করতে সমর্থ হয়। ভৌগোলিক দিক দিয়ে চীনের উত্তরে আছে রাশিয়া ও মঙ্গোলিয়া, পূর্বে জাপান ও কোরিয়া, দক্ষিণে আছে ভিয়েতনাম, মায়ানমার এবং লাওস। চীনে আজও 50টিরও বেশি ভাষা প্রচলিত, তবে রাষ্ট্রীয় ভাষা মান্ডারিন চাইনিজ। চীনেরা পরিশ্রমী, নিয়মপ্রেমী আর দেশপ্রেমে অটল। যাদের মন মানসিকতা একটাই, দেশ আগে ব্যক্তি পরে। আর যার ফলে চীনের মধ্যে দুর্নীতির পরিমাণটা অনেক কম, তার কারণে চীন এখন উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে। হংকং এবং মাকাও একসময় ইউরোপীয় শাসনের অধীনে ছিল, কিন্তু পরে চীন এক দেশ দুই ব্যবস্থা নীতি তাদের ফিরিয়ে নেয়। আজ হংকং নিজস্ব প্রশাসন চলে। চায়না এই কয়েক দশকে এতটাই উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে যে চীন আজ এক পরাশক্তির অর্থনৈতিক দেশ। আছে তাদের সামরিক দাপট, আছে তাদের প্রযুক্তিগত উন্নতি এবং উন্নয়ন, আছে তাদের উন্নত শিক্ষা ব্যবস্থা, উন্নত চিকিৎসা ব্যবস্থা। বিশ্বের সবচেয়ে প্রাচীনতম ধারাবাহিক সভ্যতাগুলোর একটি হচ্ছে চীন। তখন ইউরোপের অনেক রাজ্যেরই জন্ম হয়নি। এদিকে চীন তাদের রাজ্য এবং আইন ব্যবস্থা খুব সুন্দরভাবে পরিচালিত করে। চীনের সবচেয়ে জনবহুল শহর হচ্ছে সাংহাই। এখানে 3 কোটি মানুষ থাকে, যেটা পুরো বাংলাদেশের জনসংখ্যার প্রায় 20 ভাগের সমান। চীনে আছে পৃথিবীর একমাত্র স্থাপনা যা মহাকাশ থেকেও দেখা যায়, যার নাম হচ্ছে চায়না গেট ওয়াল। এটি 21,000 বর্গ কিলোমিটার লম্বা। বিভিন্ন সময় বিভিন্ন রাজা এবং গোত্ররা এটি 2000 বছর সময়কাল ধরে এটি তৈরি করে। বিজ্ঞানীরা মহাকাশ থেকে চায়না গেট ওয়ালটি দেখতে পায়। এই গেট ওয়ালটি একটি ঐতিহ্যবাহী গেট ওয়াল। ভয়ঙ্কর ভয়ঙ্কর পাহাড়ের বুক চিরে এই গেট ওয়ালটি প্রায় 21,000 বর্গ কিলোমিটার দৈর্ঘ্যের আকৃতিতে তৈরি করা হয়েছে। চীনে বিশ্বের সবচেয়ে বড় সিসিটিভি নেটওয়ার্ক আছে, প্রায় 70 কোটির বেশি ক্যামেরা 24 ঘন্টা নাগরিকদের পর্যবেক্ষণ করে থাকে। হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন চায়নাদের ইন্টারনেট আলাদা? অর্থাৎ আমি বলতে চাচ্ছি, তুমি আমি গুগল, ইউটিউব, ফেসবুক ব্যবহার করে থাকি, এমন অন্যান্য অ্যাপস ব্যবহার করে থাকি, কিন্তু চীনে এগুলো ব্লক। অর্থাৎ চীনে শুধুমাত্র চীনা অনুমোদিত অ্যাপস গুলো, চীন রাষ্ট্রের অনুমোদিত তাদের নিজস্ব অ্যাপস গুলো পরিচালিত হয়। অর্থাৎ ফেসবুক, গুগল, ইউটিউবের যে কাজগুলো আমরা করে থাকি, তারাও তাদের নিজস্ব অ্যাপস গুলো দিয়ে ওই কাজগুলো করে থাকে। চায়নারা ব্যবহার করে থাকে মিচ্যাট অ্যাপস, বাইদু, ইউকু, উইবু, এই সকল অ্যাপস গুলো তারা ব্যবহার করে থাকে। সম্মানিত প্রিয় শ্রোতা, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে ডান পাশে সাবস্ক্রাইব বাটন একটি সাবস্ক্রাইব করে দিন। আচ্ছা, এদিকে চীনে আছে বিশ্বের সবচেয়ে বড় হাই স্পিড ট্রেন নেটওয়ার্ক। আচ্ছা, তাদের বিশাল বিস্তৃত প্রায় 40,000 কিলোমিটার রেল লাইন। তারা এমন এক ট্রেন বানাচ্ছে যা মেঘলিপ প্রযুক্তিতে চলে। অর্থাৎ মেঘলিপ প্রযুক্তি হচ্ছে বাতাসে ভেসে ঘন্টায় প্রায় 64 কিলোমিটার গতিতে এটি চলতে পারে। সামাজিক কাজগুলোর দিক দিয়ে চায়নারা কখনো পিছিয়ে নেই। তারা বিশ্বের সবচেয়ে বড় বৃক্ষরোপণ কর্মসূচি চালাচ্ছে। প্রতি বছর প্রায় 2.5 বিলিয়ন গাছ লাগানো হয়, এমনকি স্যাটেলাইট থেকে দেখা যায়। শিক্ষা খাতে, প্রযুক্তি খাতে চীন চরম উন্নতির শিখরে পৌঁছে গেছে। প্রিয় দর্শক, আপনারা জানলেন করবেন যে চীনের সবচেয়ে বড় পরীক্ষার নাম হচ্ছে গাওকাও, যেটা দেশটির এ যাবৎকালের সবচেয়ে কঠিন পরীক্ষা। এখানে সফল হলে ভবিষ্যৎ নিশ্চিত, আর সফল না হলেও জীবন বদলে যায়। জীবন আপনাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যায়। আর এই পরীক্ষা দেওয়ার